নমস্কার। আজকে আমরা কথা বলবো এসবিআই সুপার হেলথ ইন্স্যুরেন্স প্রাইম প্ল্যান নিয়ে। এর খুঁটিনাটি বিষয়গুলো একদম সহজ করে বোঝার চেষ্টা করব। চলুন দেখি এই পলিসিটা ঠিক কি কি সুবিধা দিচ্ছে আর কার জন্য এটা সবচেয়ে ভালো হতে পারে। আচ্ছা, একবার ভাবুন তো কেমন হতো যদি আপনার হেলথ ইন্স্যুরেন্সের কভারেজটা একবার খরচ হওয়ার পরেও আবার নিজে নিজেই রিফিল হয়ে যেত। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই ইন্টারেস্টিং প্রশ্নটা দিয়েই শুরু করি, কারণ এটাই কিন্তু এই পলিসির একটা দারুণ ফিচার। তো সবার আগে চলুন দেখে নিই এই পলিসিটা আসলে কাদের জন্য, মানে কারা কারা এটা নিতে পারে আর কিভাবে এটা আপনাকে আর আপনার পরিবারকে একটা সেফটি নেটের মতো আগলে রাখে। দেখুন, এই পলিসিটা মূলত দু রকমের হয়। একটা হলো ইন্ডিভিজুয়াল, আরেকটা ফ্যামিলি ফ্লোটার। ইন্ডিভিজুয়াল প্ল্যানে পরিবারের অনেক সদস্যকে কভার করা যায়, আর ফ্যামিলি ফ্লোটার প্ল্যানে বুঝতেই পারছেন, একটাই পলিসিতে আপনি, আপনার স্ত্রী বা স্বামী, ছেলে মেয়ে আর বাবা মা সবাই একটা কভারেজের আওতায় চলে আসতে পারেন। তাহলে কারা এই পলিসিটা নিতে পারবেন? দেখুন, প্রাপ্তবয়স্কদের জন্য বয়স হতে হবে অন্তত 18 বছর, আর নির্ভরশীল সন্তানদের বয়স হতে পারে 91 দিন থেকে 30 বছর পর্যন্ত। আর সবচেয়ে বড় যে সুবিধাটা, সেটা হলো পরিবারের কোনো সদস্যের জন্যই পলিসিতে যোগ দেওয়ার কোনো সর্বোচ্চ বয়সসীমা নেই। এটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার। এখানে বিভিন্ন বাজেটের কথা মাথায় রাখা হয়েছে। ৩ লক্ষ টাকা থেকে শুরু করে ২৫ লক্ষ টাকা পর্যন্ত সাম ইনশিওর্টের অপশন রয়েছে, মানে প্রত্যেকেই নিজের প্রয়োজন আর বাজেট অনুযায়ী কভারেজ বেছে নিতে পারবেন। ওকে, এবার আসা যাক সবচেয়ে জরুরি বিষয়টাতে। হাসপাতালে ভর্তি হতে হলে ঠিক কি কি খরচ এই পলিসি থেকে কভার করা হবে চলুন জেনে নিই। এই পলিসির প্রধান কাজই হল অসুস্থতা বা কোনো দুর্ঘটনার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার যে জরুরি খরচগুলো সেগুলো সামলানো। সহজ কথায় বললে, চিকিৎসার জন্য হাসপাতালে থাকার মূল খরচগুলো এর মধ্যেই পড়ে। মানে হাসপাতালে থাকাকালীন প্রায় সব বড় খরচ, যেমন ধরুন ঘরের ভাড়া, আইসিইউর চার্জ, ডাক্তারের ফি, অপারেশন থিয়েটারের খরচ, এমনকি ওষুধপত্র আর বিভিন্ন টেস্টের খরচও এই পলিসি কভার করে। এটা কিন্তু একটা ভীষণ দরকারি পয়েন্ট। শুধু হাসপাতালে থাকাকালীন খরচই নয়, হাসপাতালে ভর্তি হওয়ার ৬০ দিন আগে থেকে এবং ছাড়া পাওয়ার ৯০ দিন পর পর্যন্ত চিকিৎসার যা যা খরচ হয় সেটাও এই পলিসি কভার করবে। এখানে একটা টার্ম আছে, ডমিসিলিয়ারি হসপিটালাইজেশন। নামটা শুনতে একটু কঠিন লাগলেও ব্যাপারটা খুব সহজ। এর মানে হল, যদি এমন কোনো পরিস্থিতি হয় যে হাসপাতালে ভর্তি হওয়াটা জরুরি কিন্তু কোনো কারণে বাড়িতেই চিকিৎসা করাতে হচ্ছে, তাহলে সেই খরচও কিন্তু এই পলিসি থেকে পাওয়া যাবে। এখানেই শেষ নয়, ছোটখাটো পদ্ধতির জন্য ডে কেয়ার ট্রিটমেন্ট, মানে যেগুলোর জন্য ২৪ ঘন্টা হাসপাতালে থাকতে হয় না, সেটাও কাভার্ড। এমনকি অর্গ্যান ডোনারের খরচ বা আয়ুর্বেদ, হোমিওপ্যাথির মতো আয়ুষ চিকিৎসার খরচও এই পলিসির আওতায় রয়েছে। মানে বুঝতেই পারছেন, কভারেজটা বেশ বড়। আচ্ছা, এবার চলুন পলিসির সে সুপার ফিচারগুলো দেখে নিই, যেগুলো একে বাজারের অন্য অনেক পলিসির থেকে একদম আলাদা করে তুলেছে। এই পলিসির কিছু দারুণ সুবিধা আছে যা আপনার সুরক্ষাকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যায়। চলুন এক এক করে দেখা যাক সেগুলো কি কি। এই পলিসির সম্ভবত সবচেয়ে শক্তিশালী ফিচার হল রিএনশিওর বেনিফিট। এটা অনেকটা ম্যাজিকের মতো কাজ করে। ধরুন, আপনার পলিসির টাকা ক্লেম করার পর খরচ হয়ে গেল। এই বেনিফিটের ফলে আপনার মূল বীমার টাকাটা সঙ্গে সঙ্গে 100% রিফিল হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, ১ বছরে যতবার দরকার হবে ততবারই এটা রিফিল হবে, কোনো লিমিট নেই। এরপর আসছে ক্লেমস শিল্ড। এটা একটা খুব কাজের সুবিধা। হাসপাতালে চিকিৎসার সময় গ্লাভস, মাস্ক, ব্যান্ডেজের মতো ছোট ছোট জিনিসের বিলও কিন্তু বেশ বড় হয়ে যায়। এই পলিসি সেই খরচগুলো বহন করে, ফলে পকেট থেকে খরচ অনেকটাই কমে। এই পলিসি সুস্থ থাকাকেও পুরস্কৃত করে। যে বছর আপনি কোনো ক্লেম করবেন না, সেই ক্লেম ফ্রি বছরের জন্য আপনার মূল বীমার পরিমাণ ৫০% বেড়ে যাবে, আর এটা বাড়তে বাড়তে সর্বোচ্চ 100% পর্যন্ত হতে পারে। মানে মাত্র ২ বছর ক্লেম না করলেই আপনার কভারেজটা ডাবল হয়ে যেতে পারে। পলিসিটা শুধু অসুস্থ হলেই কাজে আসে না, সুস্থ থাকতেও উৎসাহ দেয়। যেমন প্রতি বছর হেলথ চেকআপের সুবিধা আছে, জিমে যাওয়ার বা ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়ার সুযোগও রয়েছে।
এমনকি নিয়মিত হেঁটে শরীরচর্চা করলে প্রিমিয়ামের ওপর 30% পর্যন্ত ছাড়ও পাওয়া যেতে পারে। যে কোনো পলিসি নেওয়ার আগে কিছু জরুরি শর্ত অবশ্যই জেনে রাখা উচিত। চলুন এবার সে বিষয়গুলোয় একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। প্রত্যেক হেলথ ইন্স্যুরেন্স পলিসিতেই কিছু ওয়েটিং পিরিয়ড থাকে, মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। এটা কিন্তু সব পলিসিতেই থাকে, তাই এটা জেনে রাখাটা খুব জরুরি। এই পলিসিতেও বিভিন্ন রোগের জন্য আলাদা আলাদা ওয়েটিং পিরিয়ড আছে। যেমন সাধারণ অসুস্থতার জন্য 30 দিন, হাইপারটেনশন বা ডায়াবেটিসের মতো কিছু রোগের জন্য 90 দিন, আর আগে থেকে থাকা কোনো রোগের জন্য 2 বছর অপেক্ষা করতে হবে। কিছু জিনিস আছে যা কোনো হেলথ ইন্স্যুরেন্স পলিসি সাধারণত কভার করে না। যেমন ধরুন, শুধু পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হওয়া, কসমেটিক সার্জারি বা কোনো বিপজ্জনক অ্যাডভেঞ্চার স্পোর্টস থেকে চোট লাগলে তার চিকিৎসা এর আওতায় পড়বে না। পলিসি কেনার পর 30 দিনের একটা ফ্রি লুক পিরিয়ড পাওয়া যায়। এই সময়ের মধ্যে আপনি পলিসির সব শর্ত ভালো করে পড়ে নিতে পারবেন। যদি আপনার মনে হয় পলিসিটা আপনার জন্য ঠিক নয়, তাহলে সেটা ফেরত দেওয়ারও সুযোগ থাকে। এটা গ্রাহকদের জন্য একটা বড় সুরক্ষা। তো সব মিলিয়ে বলা যায়, এই পলিসির মূল কথা হল ব্যাপক স্বাস্থ্য বীমা এবং অতুলনীয় সুরক্ষা দুটোই। মানে একদিকে যেমন এটা একটা বড়সড় কভারেজ দিচ্ছে, তেমনি কিছু অসাধারণ সুবিধাও দিচ্ছে, যা সত্যি অতুলনীয়। শেষ করার আগে শুধু একটাই প্রশ্ন রেখে যাচ্ছি, আপনার স্বাস্থ্য বীমা কি আপনার প্রয়োজনের সময় আপনার মতোই কঠোর পরিশ্রম করতে প্রস্তুত? আশা করি আজকের এই আলোচনা আপনাকে একটা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।